এখানে বিবাহ করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কালালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল আমাকে বললেন, উরি তোকে ফিল মানামে সালাসা মাররা, আয়েশা আমি তোমাকে স্বপ্নে 3 বার দেখেছি গো। ইয়াজিউল মালাকু বিখিরকাতিন মিন হারিরিন, জিবরাইল আলাইহিস সালাম তোমাকে রেশমি চাদর দিয়ে ঢেকে আমার কাছে নিয়ে আসলেন। নিয়ে এসে বলছেন, হাজিহি যাওজাতুকা, এটা আপনার স্ত্রী। জিবরাইল আলাইহিস সালাম তোমাকে রেশমি চাদরের একটা টুকরা দিয়ে ঢেকে এইভাবে নিয়ে এসে বলছেন, আমি ঘুমিয়ে আছি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঘুমিয়ে আছি। ঘুমন্ত মানুষের কাছে জিবরাইল তোমাকে রেশমি চাদর দিয়ে ঢেকে নিয়ে এসে বলছেন, হাজিহি যাওজাতুকা, এটা আপনার স্ত্রী। তখন আমি কাশাতুল সাবা আন ওয়াজহিকে, তোমার মুখের উপর থেকে কাপড়টা সরালাম। তোমার মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে দেখি, আন্টি হে, আর তুমি সেই, আরে দেখি তুমি সেই, তুমি আয়েশা। তারপর তখন আমি বললাম, ইন কানা মিনাল্লাহি তাআলা সায়ামজি, এটা যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে একদিন না একদিন বাস্তবায়ন হবেই। এইরকম ভাবে আমি তোমাকে 3 দিন দেখেছি। জিবরাইল আলাইহিস সালাম আমাকে 3 দিন দেখিয়েছেন। আবু দাউদে মেয়েকে দেখার হাদিস আছে। তিনি এভাবে বলেছেন যে ওইসব অঙ্গগুলি দেখবে যাতে করে তাকে বিবাহের প্রতি আগ্রহী করে তোলে। কি দেখবে? হাত দেখতে পারে কবজি পর্যন্ত, পা দেখতে পারে টাকনো পর্যন্ত, শরীরের বাকি অঙ্গ প্রত্যঙ্গ দেখবে, এরকম কোনো অনুমতি শরীয়তে নেই। একটা মেয়ের মুখ দেখলে বোঝা যায় সুন্দরী অসুন্দরী, একটা মেয়ের পায়ের গঠন দেখলে বোঝা যায় তার সুন্দরী অসুন্দরী, এরপরে কিছু কথা বললেই বোঝা যায়। সম্মানিত উপস্থিতি, বিবাহের পূর্বে দেখে নিতে হবে, এ কথাই ঠিক। কেন দেখে নিতে হবে? যাতে করে পরে কিছু তার বলার না থাকে। যদি না দেখে বিবাহ করে তাহলে 2 মাস 6 মাস যেতে না যেতে মাঝে মধ্যে বলবে, আরে শোনো, আমার চাচা জোর করে বিবাহ দিয়েছে, তোমাকে বিবাহ করতাম না আমি দেখলে। আমার মামা জোর করে বিবাহ দিয়েছে, আমি দেখলে তোমাকে বিবাহ করতাম না। বলো কি তুমি? দিন রাত স্ত্রীকে খোটা দিবে। এই পথ আল্লাহ রাসূল বন্ধ করে দিয়েছেন, যাতে করে জিন্দেগিতে বলতে না পারে যে আমি তোমাকে দেখলে বিবাহ করতাম না, আগে দেখে নাও। এই কথার অর্থ এই নয় যে দেখতে গিয়ে তাকে বিবাহ করবে না, এরকম পথ নেই। কেন? পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে যেটা লেখা হয়েছে, ঘুরতে 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 ওখানেই যাবে। সে যতই খুঁজুক। শুনুন, দেখার সুযোগ আপনার পিতা রাখে না। এই মেয়েটাকে এখন আপনার পিতাও বিবাহ করতে পারে, কাজে আপনার পিতা এই মেয়েকে দেখতে পারে না। এখন এই মেয়েটা আপনার জন্য যা, আপনার বাপের জন্য তাই। বুঝতে পারেননি? কাজেই বাপের মেয়ে দেখা হারাম।